আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে নিউমেরিক্যাল মেথডের একটা ম্যাথ প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে এলইউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে একটা সিস্টেম অফ ইকুয়েশন আমরা সমাধান করব। এখানে একটা প্রশ্ন দেয়া আছে, তিনটে ইকুয়েশন দেয়া আছে, অর্থাৎ একটা সিস্টেম অফ ইকুয়েশন দেয়া আছে। এখানের আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা বের করব, অর্থাৎ সিস্টেম অফ ইকুয়েশন আমরা সলভ করব। এখানে যে সিস্টেম অফ ইকুয়েশন দেয়া আছে এটাকে আমরা ঠিক এভাবে লিখতে পারি, এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ হচ্ছে আমাদের যে এক্স ওয়াই জেড রয়েছে এর কোএফিশিয়েন্ট ভ্যালু, সেগুলো আমরা পরপর সঠিকভাবে লিখে ফেলি। এটা হচ্ছে এ। এবার আমরা এক্স এর ভ্যালুগুলো লিখি। এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই জেড, যেগুলো আমরা বের করব। আর বি হচ্ছে ইকুয়েশনের ডানের যে ভ্যালুগুলো দেয়া আছে সেটা 1, 6, 4। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লেট এ ইকুয়াল টু এলইউ। এটা হচ্ছে এলইউ ডিকম্পোজিশন মেথডে আমরা এ ইকুয়াল টু এলইউ এটা লিখতে পারি। আর এল কি এবং ইউ কি এটা অবশ্যই জানেন যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেখানে আমাদের এল এর ভ্যালু হচ্ছে ঠিক এরকম 1, L21, L31, 0, 1। এর অবশ্যই ডায়াগোনালগুলো 1 হবে, L32, 0, 0 অ্যান্ড 1। এবার আমরা ইউ এর ভ্যালুটা বসিয়ে ফেলি। ইউ এর ভ্যালু হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা হচ্ছে U11, এদিকে 0, 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ ইকুয়াল টু এলইউ, এখানে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে ফেলি। তাহলে আমরা এ ম্যাট্রিক্সের ভ্যালুটা বসাই 1, 4। এখানে আমরা এল এর ভ্যালুটাও বসিয়ে ফেলি, যেটা আমরা একটু আগে লিখলাম। এবার আমরা ইউ এর ভ্যালুটাও লিখে ফেলি। এখন আমাদের এল এবং ইউ ম্যাট্রিক্সটা আমাদের গুণ করতে হবে। গুণ করে এখানে আমরা ইকুয়েট করে প্রতিটা এল এর ভ্যালু এবং ইউ এর ভ্যালু আমাদের বের করতে হবে। সেটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো। এখন আমরা সরাসরি গুণ করে ফেলবো এল এবং ইউ এর ভ্যালু, আর এর ভ্যালু যেরকম আছে সেটা সেরকমই থাকবে। এবার আমরা এখন এল এবং ইউ গুণ করব। গুণ করলে আমরা যেটা পাচ্ছি আমি সরাসরি লিখে ফেলছি। তো আমরা এল এবং ইউ গুণ করে ফেললাম। এখন আমরা এটা ইকুয়েট করে প্রতিটা এল এবং ইউ এর ভ্যালুগুলো আমরা বের করব। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে U11, এটাকে আমরা ডাইরেক্ট 1 লিখতে পারি। তাহলে U11 এর ভ্যালু পেলাম। U12 এটার ভ্যালু 1। এবার U13 এটার ভ্যালু হচ্ছে 1। এবার আমরা এই যে ভ্যালু পেলাম এটা আমরা অন্য ভ্যালুগুলো বের করতে আমাদের সহায়তা করবে। সেটা হচ্ছে L21, U11 এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো L21 গুণিত 1 ইকুয়াল টু 4। অতএব L21 ইকুয়াল টু 4, এটা আমরা বের করে ফেললাম। এবার আমরা পরবর্তী ভ্যালুগুলো এভাবে বের করে ফেলি। L21, এখানে আমরা এই ভ্যালুগুলো বসাই, সেটা হচ্ছে 4 গুণ 1 ইকুয়াল টু U22 ইকুয়াল টু 3। এই ভ্যালুটা যদি আমরা বের করি U22, তাহলে আসছে -1। এভাবে আমরা সমগ্র ভ্যালুগুলো বের করে ফেলবো। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে L31, U11 ইকুয়াল টু 3। এখানে আমরা L31 এর ভ্যালুটা জানি না, কিন্তু U11 এর ভ্যালু হচ্ছে 1, 3। তাহলে L31 ইকুয়াল টু 3। এবার আমরা আরেকটু কমপ্লেক্স দিকে যাচ্ছি, সেটা হচ্ছে L21, তাহলে U23 এর ভ্যালু হচ্ছে -5। এই ভ্যালুটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী আরেকটা ভ্যালু আমরা বের করব, সেটা হচ্ছে L31। তো এখানে L31 এর ভ্যালুটা আমরা পেয়েছি 3, 12 এর ভ্যালু 1, L32 এর মান হচ্ছে আমরা পাবো -2। এবার আমরা সর্বশেষ যেটা সেটা হচ্ছে L31, U13, L32, U23 প্লাস U33 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে আমরা সকল ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখান থেকে আমরা এল এবং ইউ এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এ ইকুয়াল টু আমরা লিখেছিলাম এল ইউ, তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালুটাও পেয়ে গেছি। এর ভ্যালুটা আমরা অলরেডি জানতাম, সেটা হচ্ছে 1, 4, 3। এবার আমরা এল এবং ইউ এর ভ্যালুটা পেয়ে গেছি। তো এলইউ ডিকম্পোজিশনে আমাদের আরেকটা বিষয়, এটা আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে
এল ইউ এক্স ইকুয়াল টু বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ আমরা অলরেডি জানি যে এ এক্স ইকুয়াল টু বি আর এ ইকুয়াল টু এল ইউ, তাহলে অবশ্যই আমরা এটা লিখতে পারি যে এল ইউ ইকুয়াল টু এক্স। এখানে আমরা আরেকটা বিষয় লিখতে পারি, লেট ইউ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এল ওয়াই ইকুয়াল টু বি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এল ওয়াই ইকুয়াল টু বি, এখান থেকে আমরা ইকুয়েট করব। তো প্রথমে আমরা এল এর ভ্যালুটা লিখে ফেলি, আর ওয়াই এর ভ্যালু কোনটা সেটা হচ্ছে y1 y2 y3, আর বি এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, ইকুয়েশনের ডানে যে ভ্যালুগুলো ছিল সেটা। এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে y1 y2 y3 এর ভ্যালুটা আমরা ইকুয়েট করে বের করতে পারি। এখানে আমরা সরাসরি লিখতে পারি y1 ইকুয়াল টু 1, পরবর্তীতে আরেকটা লিখতে পারি সেটা হচ্ছে 4y1 প্লাস y2 ইকুয়াল টু 6। এখান থেকে কিন্তু আমরা ইকুয়েট করতে পারি, সেটা হচ্ছে 4 গুণ 1 প্লাস y2 ইকুয়াল টু 6, অতএব y2 ইকুয়াল টু 2। এখান থেকে আমরা y2-র ভ্যালুটা বের করতে পারলাম, এবং বাকি ইকুয়েশন থেকে আমরা 3y1 মাইনাস 2y2 প্লাস y3 ইকুয়াল টু 4, এখান থেকে আমরা y3 বের করতে পারবো 3 গুণ 1 2 গুণ 2 প্লাস y3 ইকুয়াল টু 4। এখন আমরা এখান থেকে y3 খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা y এর সকল ভ্যালুগুলো পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1 2 5, তাহলে আমরা y এর ভ্যালু পেলাম। এবার আমাদের সর্বশেষ এক্স ওয়াই জেড বের করতে গেলে আমাদের একটা ইকুয়েশন ফলো করতে হবে, এটা আপনারা অবশ্যই ইতোমধ্যেই জানেন, সেটা হচ্ছে ইউ এক্স ইকুয়াল টু ওয়াই। আমরা ওয়াই বের করেছি, ইউ জানি, এখন আমরা এক্স বের করব। এখন আমরা যেটা করব, ইউ এর ভ্যালুটা আগে আমরা বসাই। এখন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই জেড, যে আননোন ভ্যালু যেটা বের করব, আর ওয়াই এর ভ্যালু একটু আগে আমরা বের করলাম 1 2 5। এবার আমরা এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু ইকুয়েট করতে পারবো। শুরুতে নিচের যে রো সেখান থেকে আমরা জেড এর ভ্যালু বের করতে পারি মাইনাস 10z ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে আমরা জেড এর ভ্যালু পাচ্ছি মাইনাস হাফ, এটা আমরা পেলাম। এবার আমরা দ্বিতীয় রো থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করতে পারি মাইনাস ওয়াই মাইনাস 5z ইকুয়াল টু 2, এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। জেড এর ভ্যালু আমরা ইতোমধ্যে বের করেছি মাইনাস হাফ ইকুয়াল টু 2, এটা যদি আমরা ইকুয়েট করি তাহলে ওয়াই এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে হাফ, তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা সর্বশেষ এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে প্রথম রো থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। এখন আমরা যে ভ্যালুগুলো বের করেছি সেগুলো আমরা এখন বসাই। ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ 1, তাহলে এটা কেটে যাচ্ছে, আমরা লাস্টে এক্স এর ভ্যালু পেলাম 1। তাহলে আমরা সর্বশেষ যে উত্তরটা পেলাম তাহলে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, আর জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আমাদের ফাইনাল উত্তর। এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা বের করলাম সিস্টেম অফ ইকুয়েশন থেকে, যেটা আননোন ভ্যালু সেটা। আর আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমার হ্যান্ডরাইটিং খুব বাজে হওয়ার জন্য, এবং গরমের জন্য আমার খাতাটা দেখতে পাচ্ছেন ঘামে ভিজে গেছে, তো এই জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আমি সতর্ক থাকবো এবং হ্যান্ডরাইটিংটা আরও ভালো করার চেষ্টা করব। তো এটাই ছিল আমাদের সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান, যেটা আমরা এলইউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে করেছি। এখন আমি আপনাদেরকে সমস্ত ম্যাথটা দেখাচ্ছি শুরু থেকে। দর্শক মণ্ডলী, এটা ছিল আমাদের শুরুর পেজ, সেখানে আমাদের প্রশ্ন দেওয়া ছিল, এটা আমাদের ফার্স্ট পেজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ, এটা আমাদের থার্ড পেজ, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ যেখানে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করেছি। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আমাদের এলইউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে একটা সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান বের করা।